নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। প্রতি বছরের ন্যায় এবছরও নির্দিষ্ট সময়েই শুরু হয়েছে অমরনাথ যাত্রা। আর সেই উপলক্ষে সমগ্র যাত্রাপথ সেজে উঠেছে অসংখ্য ভান্ডারাতে। কি এই ভান্ডারা? চলুন আজ তবে জেনে নিই এই ভান্ডারা সম্পর্কে কিছু বিশেষ তথ্য। এটা পালতাল, নিচে পালতালের গাড়ির স্ট্যান্ড। দূরে দেখা যাচ্ছে প্রচুর টেন্ট। সাধারণত দুটি নির্দিষ্ট পথেই অমরনাথ যাত্রা করা হয়। একটি হলো পেহেলগাম থেকে চন্দনওয়ারি শেষনাগ পঞ্চতরণী হয়ে এবং অপরটি হলো সোনমার্গ থেকে বালতাল হয়ে অমরনাথ গুহা। প্রথমটি প্রায় 32 কিলোমিটার এবং দ্বিতীয়টি কম বেশি 16 কিলোমিটার দীর্ঘ এক অত্যন্ত পবিত্র পদযাত্রা। অত্যন্ত বিপদসংকুল চড়াই উতরায় এই রাস্তায় তীর্থযাত্রীদের সুবিধার্থে কিছু দূর অন্তর অন্তর তৈরি করা হয় ভান্ডারা। এই ভান্ডারা বলতে সাধারণত তীর্থযাত্রীদের জন্য আয়োজিত খাবার পরিবেশন কেন্দ্রকে বোঝায়। এটি একটি ধর্মীয় প্রথা যা অমরনাথ যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। ভগবান শিবের নামে আয়োজিত এই যাত্রাপথে যাত্রীদের বিনামূল্যে খাবার এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য এই ভান্ডারাগুলি স্থাপন করা হয়। এখানে সাধারণত ভাত, রুটি, ডাল, সবজি, মিষ্টি, চা ও অন্যান্য পানীয় সহ বিভিন্ন নিরামিষ আহার সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশন করা হয়। কিছু ভান্ডারা আবার তাঁবুর পরিষেবাও প্রদান করে থাকেন, অর্থাৎ তীর্থযাত্রীরা চাইলে এই টেন্টগুলি ভাড়া করে রাত্রিবাসও করতে পারেন। সাধারণত কোনো সংগঠন, সংস্থা বা ব্যক্তি এই ভান্ডারাগুলি পরিচালনা করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও অনেকে ব্যক্তিগত বা সংস্থাগতভাবে এই ভান্ডারাগুলি পরিচালনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন। শুধুমাত্র বিনামূল্যে খাবার বা আশ্রয়স্থল নয়, অনেক ক্ষেত্রে তীর্থযাত্রীদের অর্থ প্রদান করেও সাহায্য করা হয়। অমরনাথ যাত্রাপথে এই ভান্ডারাগুলি তীর্থযাত্রীদের কাছে আশীর্বাদ স্বরূপ, যা তাদের যাত্রাকে সুগম এবং আনন্দময় করে তোলে। এবছর অর্থাৎ 2025 সালে 3রা জুলাই থেকে 9ই আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রার সময়কাল নির্ধারণ করা হয়েছে। আর এই সময়কালের মধ্যে যাত্রাপথের বিভিন্ন স্থানে ভান্ডারাগুলি তাদের দৈনন্দিন সেবা কার্য চালিয়ে যাবে এবং ভগবান শিবের আরাধনায় এবং আশীর্বাদ লাভে তারা তাদের গুরুত্বপূর্ণ ছাপ ফেলে যাবে। তাহলে বন্ধুরা, স্বয়ং মহাদেবের কৃপায় সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।